সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। নেত্রকোনায় একটি ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে 14ই ডিসেম্বর, অর্থাৎ গতকালকে ছিল শহীদ বুদ্ধিজীবী দিবস। তো শহীদ বুদ্ধিজীবী দিবসের এক আলোচনা অনুষ্ঠানে সেখানে স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা, উপজেলা প্রশাসনের যে এই আয়োজন, সেখানে তারা মঞ্চে উপস্থিত ছিলেন। তো স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা এসে যখন তাদেরকে জামায়াত নেতাদেরকে সেখানে মঞ্চে দেখতে পেলেন, এরপর রাগে ক্ষোভে মুক্তিযোদ্ধারা সেই অনুষ্ঠান থেকে বেরিয়ে যান। তারা বলেন যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াত ইসলামী এবং যাদের বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যার অভিযোগ রয়েছে, তো তারা এরকম একটি অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে পারেন না। তো এ নিয়ে দৈনিক সমকাল পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার শিরোনাম করা হয়েছে জামায়াতের নেতারা অনুষ্ঠানে বর্জন করলেন মুক্তিযোদ্ধারা। খবরটির বিস্তারিত বলা হয়েছে, জামায়াতে ইসলামীর নেতাদের আমন্ত্রণ করায় নেত্রকোনার মোহনগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা বর্জন করেন বীর মুক্তিযোদ্ধারা। নির্দেশনা না থাকায় এদিন পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ দুর্জয় পাবনার তালা খোলা হয়নি। পরে সাংবাদিকরা যাওয়ার পর এক কর্মী তালা খুলে দেন। শ্রদ্ধা জানাতে গিয়ে বরিশালে বিএনপির দুই পক্ষের মারামারিতে 10 জন আহত হয়েছে। খবরটির আরও বলা হয়েছে, রোববার সকাল 10টায় মোহনগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বেলা 11টার দিকে উপজেলা মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভার। তবে সেখানে এসে জামায়াতে ইসলামী নেতাদের দেখতে পেয়ে সভা বর্জন করে চলে যান বীর মুক্তিযোদ্ধারা। পরে পৌর শহরের স্টেশন রোডে মুক্তিযোদ্ধা সংসদের হল রুমে সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধারা বলেন, স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে মঞ্চে স্থান দেওয়ায় আমরা আলোচনা সভা বর্জন করেছি। যারা স্বাধীনতা যুদ্ধে বুদ্ধিজীবীদের হত্যা করলো, তাদের সঙ্গে আমরা একসঙ্গে বসতে পারি না, এখানে কোনো আপোষ করতে পারি না। ওই সভায় তাদের পক্ষ থেকে জামায়াতকে না রাখতে ইউনুর কাছে অনুরোধ জানানো হয়েছিল। উল্লেখ করে তারা বলেন, আমাদের অনুরোধ ইউনো রাখেননি। সেখানে বক্তব্য দেন নেত্রকোনা জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল হক মাহবুব, মোহনগঞ্জ উপজেলা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আহমদ আলী চৌধুরী হীরা প্রমুখ। এ বিষয়ে ইউনো আমেনা খাতুনের ভাষ্য, সরকারি নির্দেশনা অনুযায়ী সব রাজনৈতিক দলের নেতাকে দাওয়াত দেওয়া হয়েছে। বীর মুক্তিযোদ্ধারা সবাই দেরিতে আসেন। আমাদের পাশেই তাদের জন্য আলাদা চেয়ারও রাখা হয়েছিল, কিন্তু তারা চেয়ারে না বসে ব্যস্ততা দেখিয়ে হলরুম ছেড়ে যান। তালাবদ্ধ ছিল দুর্জয় পাবনা। শহীদ বুদ্ধিজীবী দিবসে পুষ্পস্তবক অর্পণ করতে দুর্জয় পাবনা চত্বরে সাংবাদিকরা যান সকাল 7:30টায়। তারা গিয়ে দেখেন স্মৃতিসৌধের ভেতর বাইরে 4টি তালা ঝুলছে। এ সময় ছুটে আসেন জেলা প্রশাসক কার্যালয়ের অফিস স্টাফ ওয়াজেদ মিয়া ও আটদালির সুজন মিয়া। সাংবাদিকরা গেটের বাইরের ফুল রাখতে উদ্যত হন। তখন ছাবি নিয়ে আসা এক কর্মী বলেন, আজ কোনো দিবস আছে সেটা তার জানা নেই। দেখেছেন মানে কীরকম মানে অপদার্থ একজন ব্যক্তিকে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে। 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, তার অথচ সে বলছে যে আজকে কোনো দিবস আছে এটা তার জানা নেই। জেলা প্রশাসকের কার্যালয় থেকে নির্দেশনাও পাননি। পরে তিনি তালা খুলে দিয়ে ফুল দেওয়ার অনুরোধ করেন। পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার বলেন, এটা কেমন কথা? জেলা প্রশাসন কি শহীদ বুদ্ধিজীবী দিবসের বিষয়ে জানে না, নাকি জেনেও পালন করবে না? তারা কি অন্যদের পালনে নিরুৎসাহিত করতে এমনটি করছে? পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি। জেলা প্রশাসকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
জেলা প্রশাসক শাহেদ মোস্তফাকে কল দেওয়া হলেও ফোন ধরেননি। এটি খুবই বাজে একটা বিষয় হলো, কারণ যে যেই দিবসটির সাথে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের 16ই ডিসেম্বর বিজয়ের প্রাক্কালে যে বুদ্ধিজীবীদের হত্যা করা হলো, এটি জাতির জীবনে একটি নৃশংস দিন। এটিকে সবসময় দেশের দল মত নির্বিশেষে সবাই শ্রদ্ধা ভরে এটি স্মরণ করে, অথচ পাবনা জেলা প্রশাসক বা জেলা প্রশাসকের কার্যালয় যেটি করলো এটি খুবই নিন্দনীয় এবং ধিক্কার দেওয়ার মতো একটা ঘটনা সেখানে ঘটল। যে 14ই ডিসেম্বর অথচ তাদের কোনো তৎপরতা নেই কিংবা কোনো নেই, এটি একদমই অগ্রহণযোগ্য একটি বিষয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।